আসসালামু আলাইকুম। তো আজকে আমি আমার হাজব্যান্ডের কাছে বকা খেয়েছি এই জন্য যে এই যে বইগুলা দেখছেন আপনারা, ভালো করে দেখা যাচ্ছে না, এই দেখেন হাজিরা, ফাতিমা, আসিয়া, মরিয়ম, খাদিজা, আয়েশা, এই যে মহিষী নারীদের বই দেখছেন। তো এই বইগুলা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। তো মিনিমাম 6 মাস আগে হবে, কিছু, হ্যাঁ 6 মাস 7 মাস আগে এরকম হবে। বইগুলো গিফট করেছে। এই বই গিফট করার কারণ হচ্ছে, তাছাড়া আরও বই গিফট করেছে দেখেন। এই যে এই চারটা হলো হাদিসের বই, এইগুলো হলো সাহিত্যের বই, না সাহিত্য, হ্যাঁ সাহিত্য আছে, আর কিছু হচ্ছে ইতিহাসের বই আছে, বাংলাদেশের রাজনীতি নিয়ে আছে, বঙ্গবন্ধুর বই, বিভিন্ন ধরনের বই যে দেখতেই পাচ্ছেন। এখানেও আছে শেখ হাসিনার বই আছে, আর এখানে আছে আমার ডিপার্টমেন্টের বই। এগুলো আমার মেয়ে ফেলে দিয়েছে, যার কারণে মানে প্রতিদিন ফেলে আর কি, যার কারণে আমি গুছাই রাখতে রাখতে এখন ক্লান্ত। তো ও ফেলে, আবার ও এইভাবে গুছায়, আর এইভাবে গুছায় রাখলে ও বেশি করে ফেলে। নিচে আছে কিছু আমার ইন্টারমিডিয়েটের বই আছে কিছু, তাছাড়া আরও অনেক বই আছে এখানে। যাই হোক, এটা কেন বললাম, এই বইগুলার জন্য আসলে আমি বকা খেয়েছি হাজব্যান্ডের কাছে, এই জন্য যে এই বইগুলো আমি কেন পড়ি না বা এখনও পড়ি নাই কেন। এই বইগুলো নিয়ে আসছে মূলত হচ্ছে আমার মেয়ে ফাতিমা, যেহেতু সে এখন বড় হচ্ছে, 1.5 বছর বয়স হয়ে গেছে। তোর বাবা বলেছে এই বইগুলো পড়ে, এই বইগুলা যে কাহিনী আছে, তো হিস্টোরিগুলা মানে সারমর্ম আকারে বাচ্চাকে শোনাইতে। অনেকে আছে না, গল্প বলে ঘুম পাড়ায়, কবিতা ছড়া, বিভিন্ন রাইম টাইম এইগুলা পড়ে বাচ্চাদের ঘুম পাড়ায়, যাতে বাচ্চারা শুনে মজা পায়, ঘুমায়, এরকম বাচ্চাদের কন্ট্রোল করার জন্য যে যা যা করে মায়েরা। তো আমার হাজব্যান্ড বলেছে না, তুমি এই বইগুলো পড়বা, পড়ে বাচ্চাকে তো হচ্ছে এই গল্পের সারমর্ম তুমি বলবা, বললে এই গল্পের সারমর্মগুলো যদি বলো, বাচ্চার হবে, মানে বাচ্চা আমাদের ধর্ম সম্পর্কে জানলো, শিখলো, ওর হচ্ছে ইসলাম সম্পর্কে একটা নলেজ তৈরি হবে। তারপরে আল্লাহর আল্লাহ সম্পর্কে তার একটা ভীতি আসবে, ভালো মন্দ সম্পর্কে সে জানবে। এটা মূলত এই কারণে আমার বইগুলো কিনে এনে দিয়েছে, গিফট করেছে আর কি, যেমন মেয়ে ঘুমাচ্ছে এই না। তো আসলে আমি এই বইগুলো এখনও পড়ি নাই। তো আমাকে জিজ্ঞেস করলে বইগুলো আমি পড়েছি কি না, তাই আমি বললাম যে না, এখনও পড়তে পারিনি। তো সে খুব মাইন্ড করেছে, কেন আমি পড়তে পড়ি না কেন, বাচ্চা বড় হয়ে যাচ্ছে, আর কয়েকদিন পর বাচ্চা বলবে গল্প শোনা, অমুক তমুক কত কিছু বলবে, কিন্তু আমি তো আসলে পড়িনি, আমি বাচ্চাকে কী শোনাবো, এই জন্য সে আসলে খুব মাইন্ড করেছে। তো জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা একটা শিক্ষণীয় ভিডিওটি, কিন্তু একটা শিক্ষণীয় ভিডিও। আপনাদের যারা ছোট বাচ্চা আছে বাসায়, তারা তো আমরা অনেকে গল্প টল্প বলি, ভূতের গল্প, অমুক ছড়া টড়া বলি। ছড়া বলা ঠিক আছে, ছড়া তো শিক্ষণীয়, কিন্তু আপনারা যদি এই ধর্মীয় কাহিনীগুলো শিখে মানে পড়ে বাচ্চার ভিতর যদি এই জিনিসগুলো, ভীতিগুলো আপনারা ঢুকিয়ে দিতে পারেন, তার ইসলাম সম্পর্কে তার কিন্তু অনেক নলেজ বাড়বে। আবার ভালো মন্দ সম্পর্কে তার জ্ঞান তৈরি হবে, আল্লাহ সম্পর্কে ধারণা আসবে, নবী এবং তার ওয়াইফরা যেভাবে কষ্ট করেছেন, হ্যাঁ ওনাদের দেখানো পথে চলতে পারবে, ওনাদেরকে আইডল মানতে পারবে। তো মূলত এই কারণেই হচ্ছে আমার হাজব্যান্ড এই বইগুলা আমাকে গিফট করেছে। আপনারা যারা পারেন তারা 1-2টা বই কিনে এইভাবে পড়ে বাচ্চাকে জ্ঞান দিবেন, মানে বাচ্চাকে শেখাবেন। আসলে ওই যে ঘর থেকেই তো মানুষ সব কিছু শেখে, বাচ্চাদের যা শেখাবেন ও তাই শিখবে। আরেকটা জিনিস দেখেন, এই যে এই জিনিসটা আমার হাজব্যান্ড লিখে রাখছে। সে এটা আসলে আমাদের অন্য একটা রুমে ছিল, পাশের রুমে ছিল। তো যেহেতু এটা আমাদের ড্রয়িং রুম, সে যখন বাসায় অফিস থেকে আসে, এই যে মেইন গেট দরজা,
অফিস থেকে আসে, ফ্রেশ হওয়ার পরে এখানে দাঁড়ায় দাঁড়ায় এই দোয়াটা পড়ে। এটা হলো জাহান্নাম থেকে মুক্তির দোয়া আর জান্নাত থেকে মুক্তির দোয়া। তো এইগুলো সে পড়ে, এটার জন্য দেখা যাচ্ছে না, এগুলো পড়ে, মানে আসলে দেখতেও ভালো লাগে। পড়তে 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 মুখস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। ছোট একদম, কিন্তু খুব উপকারী। এটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি বাচ্চাদের এইসব বইগুলো পড়িয়ে যদি আপনারা গল্প আকারে শোনাতে পারেন, তাহলে ওরাও জানলো, শিখলো, ইসলাম সম্পর্কে অনেক কিছু জানলো। আর ছোটোবেলা থেকে ইসলাম তাদের মনের মধ্যে ধারণ করতে পারবে, শিখতে পারবে, জানতে পারবে। হ্যাঁ, ওরা ওই হিসাবে ওরা মানে ইসলামিক ওয়েতে চলার চেষ্টা করবে। আমরা তো সবসময় চেষ্টা করি বাচ্চা যেন ভালো হয়, ভালো পথে চলে, ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করি। তো এই জন্য ভিডিওটি আপনাদের কাছে সাথে শেয়ার করলাম। আর আসলে হয়তো শেয়ার করা হতো না যদি আমার হাজব্যান্ড বকানে দিত, আমি কেন পড়ি না। বইটা আমি অল্প একটু পড়ছি, কয়েকটা না, হাজিরার বইটা আমি একটু পড়ছিলাম। তো আসলে সব কিছু মিলে আমি সময় পাই না, একদমই সময় পাই না। বাচ্চা ছোট, নিজে সব কাজ করতে হয়, তারপর নিজেও মাঝে মাঝে অসুস্থ থাকি, আমার তো আর ব্যাক পেইন আছে, মেরুদণ্ডের সমস্যা, কিছু মিলায় আমি আসলে অনেক সময় টাইম পাই না। আর টাইম পাইলে হয়তো অসুস্থ হয়ে যায়, অসুস্থ থাকি। যার কারণে আমি পড়ার চেষ্টা ওইভাবে ওইভাবে করতে পারিনি আর কি। তবে চেষ্টা করবো এখন থেকে, যেহেতু আমার মেয়ে বড় হচ্ছে, তো আমি চেষ্টা করব যে ওই বইগুলো পড়ে আমার বাচ্চার গল্প আকারে শোনানো বা সারমর্মগুলো শোনানো। তাহলে ও ইসলাম সম্পর্কে, নবী সম্পর্কে, আল্লাহ সম্পর্কে অনেক কিছু ধারণা পাবে। আর দেখুন, একটা ছোট ফ্যান, বড় ফ্যান, এই গরমে বাচ্চাটা একদম খারাপ অবস্থা। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন যে বাচ্চাকে এভাবে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা। আসলে একাডেমিক্যাল শিক্ষার পাশাপাশি আমাদের ইসলাম শিক্ষাটা দেওয়া বাচ্চাদের খুব জরুরি। বাচ্চাদের নৈতিকতা ছোটোবেলা থেকে যদি শেখানো হয়, আজীবন সে তার চরিত্রের মধ্যে ধারণ করবে এবং ভালো মন্দ জ্ঞান তাদের তৈরি হবে। আর তারা ভালো জিনিসটা তারা রিসিভ করবে, খারাপ জিনিসটা তারা বর্জন করবে। এই জন্য ভিডিওটি বানাইলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।